স্যার, শুনলাম যে আমাদের এই সাইডে একটি নাইট গার্ড খুঁজছেন নাকি? হ্যাঁ শালুক ভাই, এখনো কাউকে ঠিক করা হয়নি। বিষয়টা কি বলেন তো আমাকে। স্যার, নাইট গার্ডের চাকরিটা কি আমাকে দেওয়া যায় স্যার? এটা কি বলছেন শালুক ভাই? আপনি সারাদিন এত রোদ্রের মধ্যে এত কাজ করার পরও আপনি আবার নাইট গার্ডের চাকরি চাচ্ছেন আমার কাছে? বিষয়টা বলুন। এই আজকের মতন কাজ কাম গুছিয়ে সবাই রুমে যাও। জি বস, জি। ভাই বসে পড়লেন, রুমের দিকে যাবেন না? তোমরা যাও, আমি আসছি, যাও। আচ্ছা ভাই, আপনি থাকেন, তাহলে আমরা রুমের দিকে যাই। আচ্ছা, যাও তোমরা, আমি একটু পরে আসছি। আরে শালুক ভাই ওখানে কি করছে? তো বিষয়টা দেখে আসি। এই শালুক ভাই, আপনার কি হয়েছে? আপনি এখনো রুমে যাননি? বিষয়টা কি বলেন তো। এদিকে আসেন। স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন শালুক ভাই, কি হয়েছে? আপনার মুখটা শুকিয়ে আছে, বিষয়টা খুলে বলেন তো আমাকে। স্যার, আমাদের এই সাইডে একটি নাইট গার্ড খুঁজছেন নাকি শুনলাম আমি। হ্যাঁ শালুক ভাই, এখনো কাউকে ঠিক করা হয়নি। বিষয়টা কি বলেন তো আমাকে। স্যার, নাইট গার্ডের চাকরিটা কি আমাকে দেওয়া যায় স্যার? এটা কি বলছেন শালুক ভাই? আপনি সারাদিন এত রোদ্রের মধ্যে কাজ করার পরও আপনি নাইট গার্ডের চাকরি করবেন? আপনার সমস্যা হবে না? স্যার, কোনো সমস্যা হবে না স্যার। আমি আমি পারবো স্যার। আমার আসলে বাসায় খুব সমস্যা স্যার। আপনি আপনি দিয়ে দেখেন, আমি পারবো স্যার। আমি পারবো স্যার। কিন্তু শালুক ভাই, বিষয়টা হচ্ছে মানুষ তো রোবট না যে রাত দিন 24 ঘন্টা কাজ করবে। প্লিজ, প্লিজ স্যার, আপনি আপনি না করবেন না স্যার। আমি আমি পারবো স্যার। আমি পারবো। আপনি না করবেন না স্যার। দেখুন, আমাকে চাকরিটা দেন, আমি একদম সুন্দরভাবে ডিউটি দেবো স্যার। না করবেন না, প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান আজ রাত থেকেই করতে পারেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। আমি আজকে থেকেই ডিউটিতে লেগে পড়বো স্যার। ভালো থাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে। এত রাতে মা ফোন দিল। হ্যালো মা। হ্যাঁ, ভালো আছি মা। আব্বু অসুস্থ? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো না মা। আচ্ছা ঠিক আছে। আরে, ফোনটা কেটে গেল কেন? আবার বউ ফোন দিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ও, মনের স্কুলের ফি? তোমারও লাগবে টাকা? আচ্ছা ঠিক আছে, আমি বেতন পালে সামনের মাসে টাকা পাঠিয়ে দেবো না। আচ্ছা, তোমরা টেনশন করো না। আবার ছোট ভাই মেসেজ দিল। ভাইয়া, আমার তো কলেজের ভর্তি হওয়ার টাকা লাগবে। তাড়াতাড়ি টাকা পাঠাও, নইলে ডেট শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দিও। আচ্ছা মনি, তুমি টেনশন করো না, আমি পাঠিয়ে দেবো না মধ্যে। ভালো থাকো। দেখি। ও
ওই সাইডটা একটু দেখে আসি। এই বাস্তব গল্প থেকে একটি ভিডিওর জন্ম হয়। আমরা যে ভিডিওটি আপনারা এতক্ষণ উপভোগ করলেন, আসলে এভাবে প্রবাসীকে কখনোই টাকা চাপ দিবেন না। মাথার ঘাম পায়ে ফেলে এভাবে হাজার প্রবাসী বিদেশের মাটিতে আত্মহত্যা পর্যন্ত করে থাকে, তারা এমনিতেই কষ্টে থাকে। এই ভিডিওর মাঝখান দিয়ে জানাই পৃথিবীর সকল প্রবাসীকে হাজারো সালাম। সকলে ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।